নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। অনেক দিন কোনো গল্প দেওয়া হয়নি, গল্প করা হয়নি, তো ভাবলাম আজকে আরেকটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাবো। তো এটা হচ্ছে 5-6 বছর আগের ঘটনা। ঘটনাটা একটু গ্রামের দিকের ঘটনা আর কি। আমি যেখানে থাকতাম তার 5-6 কিলোমিটার দূরে অনেক গ্রাম আছে। তো সেখান থেকে অনেক সব মাসিরা কাজ করতে আসে টাউনের দিকে। তো সেরকম ধরনেরই আমার একজন মাসি আসতো আমাদের বাড়িতে কাজ করতে। তো সে আমাকে এই কথাটা বলেছিল। ঘটনাটা হচ্ছে হোলির 2 দিন কি 1 দিন আগের ঘটনা। কি হয়েছে, মাসির একটা ছেলে আছে, ওই 18-19 বছর মতো বয়স হবে। তো ওরা কি করতো, রাত্রিবেলায় গভীর রাতে আর কি বালি তুলতে যেত। কেননা দিনের বেলায় বোধহয় বারণ আছে, বা গভীর রাতে বালি তুলতে যাচ্ছে হয়তো অবৈধভাবেই বালিটা তুলবে, সেই জন্য। তো একদিন কি হয়, মাসির ছেলে তার আরও বন্ধুবান্ধব ট্রাকে করে বালি তুলতে যাচ্ছিল। তো গ্রামের পথে যেতে যেতে কি দেখে যে কিছু মহিলা একটা ঝোপঝাড়ের মধ্যে আর কি কিছু একটা করছিল। তো সেটা ওরা কি করে বুঝতে পারে, যখন ওরা ট্রাকে করে যাচ্ছিল আর কি, তখন ট্রাকের লাইটটা ওদের উপরে পড়ে যায়। তখন দেখে যে ওরা নাকি কিছু তন্ত্রমন্ত্র করছিল, আর ওদের শরীরে নাকি কোনো বস্ত্র ছিল না, হ্যাঁ, আর নাকি নৃত্যও করছিল, এরকম ধরনের ঘটনা। তো ছেলেগুলো তো প্রচণ্ড ভয় পেয়েছে, হ্যাঁ। আর ওরা কি করেছে, যারা এইসব ধরনের কাণ্ড করছিল তারা ওই তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে ওদের কাছে ছুটে এসে, হ্যাঁ, ওদেরকে অ্যাটাক করেছে। তো বলছে যে তোরা এত গভীর রাতে এখানে কেন এসছিস, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ওরা তো গেছে বালি চুরি করতে বা বালি তুলতে, হ্যাঁ, ওরা তো আর জানে না যে এখানে আবার কেউ কিছু করে বলে, হয়তো ওদের ধারণা ছিল না। তো ওরা ওদেরকে প্রচণ্ড ভয় দেখাচ্ছে ওই ছেলেগুলোকে, যে তোরা এখান থেকে চলে যা, আর তোরা যদি এই ধরনের ঘটনা কাউকে বলিস তাহলে তোদেরকে কিন্তু প্রাণে একদম শেষ করে দেবো, তোদের রক্ত চুষে খেয়ে নেবো, এরকম ধরনের বিভিন্ন রকম কথা বলেছে। তো যাই হোক, ওরা বালি তুলবে কি, ওরা সেই মুহূর্তে ওই ট্রাক নিয়ে সোজা বাড়ি চলে এসছে। এবার ওই কাজের মাসির যে ছেলে আর কি, সেও বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমার কাজের মাসি খুব সকাল সকাল কাজ করতে বেরিয়ে পড়ে। তো ছেলের সাথে আর সেভাবে কোনো কথা হয়নি। তারপর মাসি যখন বিকেলবেলা কাজটা সেরে বাড়ি এসে তখন দেখছে ছেলে ভীষণ মন মারা হয়ে রয়েছে, হ্যাঁ, কিছু খায়নি, স্নান করেনি, হ্যাঁ। তারপর তোমার সেদিন হোলি ছিল, হোলি খেলেনি, বাইরে বেরোয়নি। তো বলছে যে কী হয়েছে তোর, তুই এরকম কেন আছিস, হ্যাঁ, হোলি খেলতে কেন বেরোসনি, মাসি জিজ্ঞাসা করছে আর কি। তো তখন বলছে, মা, কারোকে বলা যাবে না কি হয়েছে। তো মাসি বলছে, আরে বাবা, আমাকে যদি না বলিস তাহলে আমি বুঝবো কী করে সমস্যাটা কি, আমাকে তো বলতে হবে। তবে যদি শোনো, তুমি কিন্তু আমাদের গ্রামের এখানে কারোকে বলতে পারবে না, হ্যাঁ। তো বলছে যে না হলে আমাকে শেষ করে দেবে, ওরা রক্ত চুষে খেয়ে দেবে, এরকম ধরনের কথা বলেছে। তো মাসি বলে, ঠিক আছে, আমি গ্রামে কাউকে বলবো না, তুই আমাকে বল কী হয়েছে। তো বলেছে যে এরকম, যে কালকে রাতে যে ঘটনাটি হয়েছে সেটা বলেছে, হ্যাঁ। তারপরে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যেটা, যে যারা এই কাণ্ডগুলো করছিল তারা নাকি ওই ছেলেটির কেউ কাকিমা, কেউ জেঠিমা,
হ্যাঁ, এরকম ধরনের সম্পর্কে, হ্যাঁ, মানে ওদের মানে জাতের যাকে বলে আর কি। তো সেই জন্য ছেলেটি প্রচণ্ড ভয় পেয়েছে, আর ও বাইরে বেরোলেই ওদের মুখোমুখি হবে, যেহেতু সব একই উঠানে, হ্যাঁ, একই পাড়ায় বাস করে, সেজন্য। তো মাসি তো মহা বিপদে পড়েছে, আর ছেলেটি ভয়ে ঘর থেকে বেরোতে পারছে না, ঘর থেকে বেরোলেই ওদের মুখোমুখি হতে হবে, সেই জন্য। আর আমার আমার মাসি তো এই কথা শুনে অবাক, কারণ আমাদের যে কাজের মাসি সে সবসময় মানে লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। ওর মানে কারোর সাথে খুব একটা হয়তো মেশার সময়ই পায় না, কারণ টাউনে আসতো, গ্রাম থেকে টাউনে আসতো, 3-4টে বাড়িতে কাজ করে সারাদিন ধরে, তারপর বাড়ি যায়। তো মাসি এসবের নাকি কিছুই জানে না। তারপর মাসি তার ছেলেকে বলে যে আজ থেকে তুমি আর এই সমস্ত করতে যাবে না, বালি টালি তোলার কোনো দরকার নেই, হ্যাঁ, আমাদের যা আছে আমরা তাই নিয়েই থাকবো, হ্যাঁ, কিন্তু এইসবে বিপদে পড়ার কোনো দরকার নেই। এই ঘটনাটা আমাকে আমার কাজের মাসি শেয়ার করেছিল বা বলেছিল। তো এর সাথে আমি তো এই কথাগুলো খুবই বিশ্বাস করি, কারণ আমি তো প্রথমেই একটা আপনাদেরকে দিয়েছিলাম একটা সত্য ঘটনা বলে। এটা তো আমি অনেক ছোটোবেলাতেই দেখেছিলাম এই জিনিসটা, যে কারণে আমার মানে এগুলোর প্রতি আমার বিশ্বাস আছে। আর তাছাড়া একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন যেখানে থাকতাম, আমি থাকতাম পুরুলিয়া টাউনে। তো আমাদের বাড়ি আসতে একটা চৌমাথা রাস্তা আছে, হ্যাঁ, আর ওখানে আমার মেয়ে আমার ওগুলো সবসময় দেখতে পেতাম যে ওখানে কিছু একটা করা হয়েছে। কিন্তু রাস্তাটা এত বিজি, তার মধ্যেও যে মানুষ কখন সময় পেত এগুলো করবার ভগবানই জানে। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমার গল্প। আসলে গল্প নয়, এই ঘটনাগুলো সত্যি, হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে গল্পের আকারে বললাম, হয়তো অনেকে বিশ্বাস করবে, অনেকে হয়তো বিশ্বাস করবে না। তো আর আরও কিছু কথা আপনাদেরকে বলবো বন্ধুরা। আমি যে পাড়ায় থাকতাম সেই পাড়ায় একটি চৌমাথা রাস্তা আছে। তো সেই রাস্তাটার মধ্যে প্রায় দিন সকালে দেখতাম আমরা গিয়ে যে ওখানে বিভিন্ন রকমের জিনিস পড়ে থাকে, যেমন হচ্ছে মাটির কোনো পাত্র, নতুন মাটির কোনো পাত্র, সিঁদুর, তারপর লেবু, লঙ্কা, কখনো কখনো তোমার রক্ত, পায়রা কাটা, এরকম ধরনের। তো সকালবেলায় আমাদের বাচ্চাদের স্কুল থাকতো, আর ওখানে স্কুলের বাসটি এসে দাঁড়াতো। তো এই সমস্ত দেখিয়া অনেকেই বলতো যে এগুলো পা দিও না, পা দিও না, এগুলো ভালো জিনিস না। তো পা না দিয়ে কোনো উপায় ছিল না, তার কারণ হচ্ছে ওই রাস্তাটা এত বিজি, ওখান দিয়ে ওই রাস্তাটার মধ্যে দিয়ে স্কুটার, মোটরসাইকেল, সাইকেল, 4 হুইলার সমস্ত পারাপার হয়, পায়ে হেঁটে, সব রকমভাবে। তো এত বেশি রাস্তা, কিন্তু তার মধ্যেও দেখুন কোন সময় মানুষ এগুলো করতো রাতের অন্ধকারে, আর প্রচণ্ড বিজি, মানে তোমার 1টা 2টা পর্যন্ত তো কোনো ব্যাপারই নয়, প্রচুর লোক চলাচল করে, মানে প্রচুর লোকের যাতায়াত ওই রাস্তাটা দিয়ে। আর আমাদের বাচ্চারা তো একদম মানে কি বলবো, আর্লি মর্নিংয়ে ওদের স্কুল শুরু হয়ে যায় একেবারে, ইংলিশ মিডিয়াম স্কুল তো ওদের, ওই 12 মাস সকালেই ওদের স্কুলে যাওয়া আর দুপুরবেলা স্কুল থেকে আসা, এরকম। তো আমরা আমাদের আরও অনেক বন্ধু ছিল যারা বাচ্চাদেরকে ওই গাড়িতে, স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসতো, আবার যখন গাড়িটি ফিরতো আবার নিয়ে আসা বাচ্চাদেরকে, এগুলো আমাদের ডিউটি ছিল। তো এখন ওখানে আমি থাকি না, এখন আমি অন্য জায়গায় চলে এসেছি। তো এটাই বলছি বন্ধুরা, যে এগুলো তো কিছু তো একটা ব্যাপার, নাহলে এগুলো কেন করবে? তন্ত্রমন্ত্র এখনও আছে, এখনও লোকে করে, হ্যাঁ। আর এগুলো আমি কিন্তু বিশ্বাস করি, কারণ আপনাদেরকে আমি আগেই একটা সত্য ঘটনা বলেছিলাম। তো সে থেকে আমার এই সমস্ত বিষয়ে ভীষণ বিশ্বাস আছে। তো এই হচ্ছে আমার গল্প। তো বন্ধুরা,
আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখানে শেষ করলাম। নমস্কার।